হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এই যে আমার ভাইয়ের বিয়ে ও মানসিক কালী পুজো হয়েছিল, তার ভিডিও আমি শর্টে দিয়েছিলাম, তো লং দিতে পারিনি। সেই ভিডিওটাই আজ দিচ্ছি। এখানে মাকে সাজানোর কাজ চলছে, সাজিয়ে এখানে মণ্ডপে তুলে দেওয়া হয়েছে। যেহেতু এই পুজো সারা রাতের ব্যাপার, সারা রাত জেগে পুজো হবে, ঠাকুর বিসর্জন হবে। তো এখানে সবাই সারা রাত জেগে আছে। এখানে দাদা, কাকুরা, মা, বোন, ভাই সবাই জেগে আছে। ছেলে পুজো চলছে মায়ের, আর ওখানে পুজো এখন প্রায় শেষের দিকে। এখন রাত 3টে বাজে। সবাই বসে আছে। পুজো শেষ হলে এখানে মাকে বরণ করা চলছে। এবার মার বিসর্জনের পালা। মা বরণ করে নিচ্ছে মাকে। আমার মা মাকে বরণ করে নিচ্ছে। চাল এসো নাকি এসো। এবার সবাই মাকে প্রণাম করে নেবে, যেহেতু মা বিদায় নিচ্ছেন, চলে যাবে মা আমাদের ছেড়ে। তো আমিও মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। দাদাকে বললাম মুখটা তুলতে, মুখটাই তোলেনি আমার ভিডিও পুরো ভিডিওটাই ভালো করে তোলা হয়নি। কেউ ভালো করে ভিডিও নেই। আমি মাকে বরণ করছি, মুখটাই আমার তোলেনি। মাকে সিঁদুর পরে সেই সিঁদুর নিয়ে সবাইকে আমি পরাবো। সেখানে মায়ের মাথায় সিঁদুর দিচ্ছি, ওইখান থেকে সিঁদুর নিচ্ছি। যাই হোক, মাকে রেডি করা হয়েছে, বিসর্জন দিতে যাওয়া হবে। এখানে সবাই কাপড় সেগুলো তুলে দিয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে মাকে। এই সময় যেহেতু ধান ওঠার পালা, দেখো চারদিকে শুধু সবুজ হয়ে আছে, ধান পেকে গেছে। এবার ধান কাটা শুরু হবে। আর ভোরের বেলা কুয়াশা ভরা, এত সুন্দর লাগছে পরিবেশটা, খুব সুন্দর লাগছে। দেখো চারদিকে কুয়াশা, চারদিকে ধানের ক্ষেত। যেহেতু গ্রামের দিকে তো চারদিকে ধান চাষ হয়েছে। সুন্দর জায়গা দেখো। তো মাকে পুকুর পাড়ে নিয়ে চলে আসা হয়েছে। মায়ের বিসর্জন হয়ে যাবে। বিসর্জন হয়ে যাওয়ার পরে এখান থেকে ফিরে অনেক লোকজন খাওয়ানো হবে। তো খিচুড়ি প্রসাদ হয়েছে, মায়ের ভোগ খাওয়ানো হবে। তা খাওয়ানোর পরে তারপরে আবার বিয়ের জন্য তৈরি হতে হবে। আমি এখান থেকে গিয়ে আমার কিছু কাজ আছে, কাজকর্ম শেষ করে আমাকে আবার বেরোতে হবে। ভাইয়ের বুকে আশীর্বাদ করছে। এমন কোনো বড়োভাবে অনুষ্ঠানভাবে বিয়েটা হচ্ছে না, যেহেতু মন্দিরে হবে তাই বড় তোড়জোড় নেই। মাত্র 5 জন যাবো গায়ে দিকে, তত্ত্ব নেই। জেঠু যাদের সঙ্গে আমার 2 জনকে যেতে হবে, আর আমি যেহেতু বড়ো দিদি আমাকেও যেতে হবে। তো এখান থেকে ফিরে এইসব করতে হবে, আর বিয়ে কাজ চালু হবে। তো দেখো আমি এবার রেডি হয়ে গেছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য। আমার 2 মামার মেয়ে, আমার একটা জেঠুর মেয়ে, 2 জনও যাবে আমার সঙ্গে। 3 জন, আর জেঠু যাবে, আর গ্রামের 1 জন, 5 জন যাবো। তো চলে এসেছি মেয়ের বাড়ি। এখানে আশীর্বাদের কাজ শেষ হবে। শেষ হওয়ার পরে বন্ধু-বান্ধব সব মামাকেও অনুমতি দিকে দে, মামার ঘরে লোক আছে, কই দে সবগুলো অনুমতি দিতে। এই তো মামা আছে, আর টেনশন নেই। মামা আছে মানে কোন সত্যপাতক সম্মতি সদ্য দুঃখ বিনাশিনী সুখমুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওম পাপ
পবিত্র পবিত্র বাসন বাবস্থান মতো বিবাদ কুণ্ডলিকাক্ষ সবার যখন দরস্বতী চোখে বিধি আছে দিয়ে আকাশন কথা আমরা এত টাকা ছুঁই দিয়ে আসছে কি সোনা সোনা অনেক কাঞ্চন ন শুরু কন্যা সুবিবাসন হচ্ছে সোনাটা বিধি অনেক কাঞ্চন সুবিবাসন আমস্ত রূপাটা ছিল বিধি ও অনেক রূপে নরত খণ্ড জেঠু আশীর্বাদ করছে এখানে। জেঠু করার বলে আমরা করব, আমাদের করার ভিডিওটা করা হয়নি। এখানে আশীর্বাদের কাজ শেষ, এবার বাড়ি চলে এসেছি। এবার তাদের বাড়ি থেকে এসছে ভাইকে আশীর্বাদ করার জন্য। তো ভাইকে আশীর্বাদ করছে ওনারা। এখানে আশীর্বাদের কাজ শেষ হলে এবার বিয়ের জন্য মন্দিরে যাওয়া হবে। ওদের বাড়ি থেকে আশীর্বাদ শেষ হয়ে গেল, এবার ভাইকে রেডি করে নিয়েছি। মার কোলে বসে ভাই ক্ষীর না কি খাচ্ছে, ওদের বাড়ি থেকে এসছে যেহেতু। এবার বিয়ের জন্য ভাইকে নিয়ে যাওয়া হবে, তো আমরা গাড়ি করে চলে এলাম। এই দেখো এই মন্দিরটায় বিয়ে হবে। এখন মেয়েদের বাড়ি থেকে কেউ আসেনি না। আমাদের বরযাত্রী, এটা হলো বরযাত্রী গাইস, দেখে নিন। বরযাত্রীগুলো এত সাজা সেজেছে, মেকআপ এত করেছে যে ক্যামেরায় আসছে না, সাদা হয়ে যাচ্ছে। এ হচ্ছে বরের ছোট ভাই, আর এ হচ্ছে বরের বড় দাদা, আর এ হচ্ছে বরের একদম ছোট ভাই। হাই বলে দে, হাই বলে দে। এ হচ্ছে বরের দাদা, এ হচ্ছে বউর ভাসুর, এটা হচ্ছে বরের একটা ভাই। মেয়েরাও চলে এসেছে, এবার বিয়ের কাজ শুরু হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাবা প্যান্ট পরে বাবু এই সবুজ সবুজ তাকাও না তার শালিগুলো লক্ষ্য রাখছে সে। এদিকে ভাই, এদিকে মধ্যস্থ আসি, মধ্যস্থ পৌঁছলে আমরটা আগে ম্যাটিক দিও, আমরটা আগে ম্যাটিক। মোবাইল দে। अच्छादिताय शालमृतावि पुण्णावि नमो एतस्मै भवस्त्रा अच्छादितावि शालमृतावि पुण्णावि नमो इमे गन्धपुष्पे एतद्दधिपते दक्ष प्रजापतये नमो इमे गन्धपुष्पे एतद्दधिपते दक्ष प्रजापतये नमो इमे गन्धपुष्पे एतद्दधिपते दक्ष प्रजापतये नमो एतत्सम्प्रदानाय शुभवराय नमो एतत्सम्प्रदानाय शुभवराय नमो शिशुपक्षितानि सन्तु जन्म दियो शिशुपक्षितानि सन्तु नमस्कार।
তো এখানে খই পোড়ানো হচ্ছে, যেহেতু আগুন জ্বলছে তো শাড়িটা ওদিকে চলে যাচ্ছে, আমি শাড়িটা ধরে বসে আছি। সবাই বললো শাড়িটা ধরো গিয়ে, শাড়িটা সেই জন্য ধরে রেখেছি। খই পোড়ানো হচ্ছে, আগুন বলা যায় না কখন ঘটে যাবে। সব কমপ্লিট, এবার হবে সিঁদুর দান। সিঁদুর দানের জন্য প্রস্তুতি চলছে। পরের বার অভ্যেস হয়ে যাবে, পরের বার অভ্যেস হয়ে যাবে। তো যাই হোক, এখানে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। তো এবার সবাই মিলে নতুন বউকে বাড়ি নিয়ে চলে এলাম। তো মা বরণ করে নিচ্ছে নতুন বউকে, যেহেতু মন্দিরে বিয়ে হয়েছে তাই রাতেই বউ চলে এলো বাড়ি। আর যদি ওদের বাড়িতে বিয়ে হতো তো পরের দিন বউ আসতো। আর যেহেতু মাইক বাজছে তো তাই আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি, না হলে কপিরাইট দিয়ে দেবে, তোমরা তো জানো ভালোভাবে। তো যাই হোক, আজকে রাতেই বউ ভাত, কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার তো যেহেতু প্রত্যেকটা ঘরে ঘরে ধান আসছে, তো বৃহস্পতিবার কেউ মাছ মাংস খায় না, সেই কারণে আজকেই বউ ভাতটা করে দেওয়া হবে। কারণ আমাদের 4 দিনে পুনর্বিয়ে, 4 দিনে বউ ভাত হওয়ার কথা। তো আজকে রাতে এই তো বউকে এবার সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, সেইভাবেই রেখে দেওয়া হয়েছে, কেন আবার সাজানোর মতো সুযোগ হয়নি। যেহেতু আস্তে আস্তে রাত 7টা বেজে গেছে, তো লোকও আসতে শুরু করে দিয়েছে। শীতের রাত তো, তাই লোকজন 8টা সাড়ে 8টার দিকে খেতে চলে আসছে। আর গ্রামের দিকে তো এরকমই হয়। তো বউকে সেই জন্য আর সাজানো নতুন করে হয়নি, যেইভাবে এসছে সেইভাবেই বসিয়ে দেওয়া হয়েছে। আর বোন আমার দেখো সাজগোজ কিছুই করেনি, ও একটু অসুস্থ, সেই কারণে ও সাজগোজ কিছুই করেনি, ও নর্মালি আছে। সবাই কম বেশি সাজগোজ করেছে। বউ হাসছে, কথা বলছে, সবাই বলে বউ হাসছে, কথা বলছে, যেহেতু আমাদের পরিচিত, অনেক দিন ধরে কথা বলছে, তো তাই ওর ভয় নেই, ভয়টা কেটে গেছে। আমার ছেলে বসছে, বোনের মেয়ে বসছে, ভাইয়ের বউ। তা আমরাও ভিডিও করেছি, তো ছবি তুলেছি আর কি। তাও এখানে বউ ভাতের কাজ শেষ। এবার পরের দিন গিফট খোলার বেলা, সবাই মিলে গিফট খুলছে, হাসি আড্ডা হচ্ছে বিছানার ভেতর ঢুকে। রিঙ্কি খুল, তোর গিফট খুল। এখন আমার ভাইয়ের বউ গিফটগুলো আমরা খুলে দিই। দেখো সেটা বসতে দে। হ্যালো গাইস, ওই তোর সরি যাও ডি। আর কি বলে? ওকে বলে আমরা, আরে দাদা শুনে দেখছি কি কইছি। হ্যাঁ লেপো করতে ঢুকি দিতে। শাড়ি বলে না, শাড়ি না এইটা মনে পিছি দিয়েছি, এটা ঘড়ি সব এই সবই দিয়েছি। ডাবল ঘড়ি, এর মানে ডাবল ঘড়ি নেই, ভালো পুরানো ঘড়ি বলে খাওয়া কি এটা দুটি হচ্ছে গেল। কিন্তু বড় খাওয়া ঘড়ি দিছিস মা, হয়তো নিচে না, সেটা সে বসাচ্ছি। এই ঘড়ি চলে নি তো, এটা ঠাকুরের ভোগ, বাবা ব্যাটারি ঢুকে যাবে। বাকি কিছু সব কি ঠাকুরের ভোগের জন্যই দিয়েছি নি, ঠাকুরের ভোগ ঠিক আছে। দিনকে রোগা না যে দিচ্ছে সব বড় বড় কাঁচা ছড়া দিচ্ছে। অটোটা স্ক্রিন তো অটোটার নামটা করব, নাম লেখানে আরে নাম লেখা অটোটা কি লিখি স্যার, কি লিখেলা নাম লিখেনি, এইটা মনে হতো স্যার। সব ঝুড়ি ওই ঝুড়ি এরকম প্যাকেট করা পাওয়া যায় তো। এটা বাবার কাজে লাগবে। হ্যাঁ কে কত হকো হ্যাঁ গোটে ছিল তাই এই তো বসতা গিফট খোলা হচ্ছে।
আমাকে একটা ছুটি দিব অনেকটা হয়েছে তোমার ভিডিও কল করতে আমি ভিডিও করতে চাই না ডাইরেক্ট কো জানি না আমি তো মোবাইলে ইয়ে করতে সব কাঁসার উপর যে উঠছে এইটা কি আছে রাগটি পলিক কোন দাঁড়া করতে এইটা কি আছে এইসব মোবাইলটা খরচা করলে উপরে আছে আমার এটা খরচা করলে খরচা উঠে তুই লিবু কৌটো আমি লিবু যতগুলো গিফট হয়েছে খুব দারুণ দারুণ গিফট হয়েছে। তো যেহেতু বাবার বাড়িতে বাৎসরিক বিপত্তারিণী পুজো হয় সেই উদ্দেশ্যেই মনে হয় সবাই গিফটগুলোই দিয়েছে। দেখো বড় বড় গামলা, ভোগের থালা, অনেক থালা দিয়েছে। থালাগুলো সবগুলো দেখানো হয়নি। তো এই ঠাকুরের মূর্তিটা কি সুন্দর হয়েছে, ঠাকুরের ছবিটা খুব দারুণ লাগছে। দেখো মনে হয় সেরা গিফট হচ্ছে এটাই। তো সব কটা গিফটই দারুণ হয়েছে, সব কটা গিফটই সুন্দর হয়েছে। এবার গিফটের পালা শেষ। এবার দেখাবো আমাকে আমার বোনকে কি দিয়েছে। এটা বোনের ব্যাগ, বোনের শাড়ি, এর ভেতরে আলতা সিঁদুর আরও তেল সাবান টাবান কিছু দিয়েছে আছে। এটা হচ্ছে বোনের শাড়ি, বোনের ব্যাগ। কার শাড়িটা বেশি ভালো হয়েছে? এটা আমার শাড়ি, আমার ব্যাগ, এর ভেতরে অনেক কিছু আছে। এটা হচ্ছে বউকে আমার পিসিমণি পাঠিয়েছে। তো এখানে গিফটের পালা শেষ। দেখো আমার মিষ্টি একটি ফ্যামিলি। তোমরা সবাই লাইক কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো।